নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। খুব অল্প দিনের জন্যে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, আবার কর্কট থেকে মিথুনে বক্রী হয়ে আসবে। তারপরে ফাইনালি বৃহস্পতি কর্কটে ট্রানজিট করবে, সেটা অনেকটা সময় লাগবে। তবে সাময়িক মাস দেড়েক বা দুয়েকের জন্যে দেবগুরু বৃহস্পতি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কটে গিয়ে। এবং কর্কট রাশি আপনাদের জন্যে আপনাদের পঞ্চম ভাব, অর্থাৎ অত্যন্ত একটি পজিটিভ এবং গুরুত্বপূর্ণ ভাব। এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ লগ্ন বা রাশির মালিকের উচ্চস্থ হওয়া, সেটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু পজিটিভ বার্তা নিয়ে আসছে। কিছু এমন দিক আছে যেখানে পরিবর্তন বা ভালো কিছু হতে পারে, ভালো কিছু হবার সম্ভাবনা আসতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক বা জাতিকাদের পঞ্চম এবং আপনাদের দশম, অর্থাৎ আপনাদের রাশি এবং আপনাদের রাশির দশম অর্থাৎ কর্মভাবেরও মালিক। অর্থাৎ এক তো আপনাদের রাশি এবং আপনাদের কর্মভাবের অধিপতি হওয়ার জন্যে বৃহস্পতি একটি কেন্দ্র এবং একটি কোণভাবের অধিপতি হওয়ার সাথে সাথে বৃহস্পতি যখনই কর্কটে গিয়ে উচ্চস্থ হচ্ছে, এই সাময়িক সময় কিন্তু আপনাদের একটি রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কেন্দ্রপতি কোণপতি বৃহস্পতি পঞ্চমে অবস্থান, সেটা কিন্তু রাজযোগ তৈরি করে। এই রাজযোগের প্রভাব খুব ভালো হতে দেখতে পাওয়া যায়। সবার প্রথমে কর্কট অর্থাৎ মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম মীনের কিন্তু একটা বলা যেতে পারে যে কনফিডেন্স, যে কোনো কাজ, যে কোনো কিছুর মধ্যে যে কনফিডেন্স, সেটা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে এই সময় কমন সেন্স খুব ভালো কাজ করবে এবং এই সময় যে কোনো কিছু জ্ঞান, অর্থাৎ যে কোনো কিছু জ্ঞান বা শিক্ষা এগুলো গ্রহণ করার যে মাত্রা, সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে কিছুটা হলেও উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন বা ভোগেন, তাদের শারীরিক উন্নতি আসবে। বিদ্যস্থানীয় ব্যক্তিরা এই সময় শারীরিক দিক থেকে যথেষ্ট হ্যাপি থাকতে দেখতে পাওয়া যাবে। এবং এই পঞ্চমে বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু যারা পড়াশোনার জগতে আছে, এডুকেশান জগতে আছেন, তাদের কিন্তু এডুকেশনের কেরিয়ার ভালো হতে দেখতে পাওয়া যাবে। যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তো খুব ভালো, এবং যারা পরীক্ষা দেবেন, যে কোনো কম্পিটিটিভ জায়গায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে যারা বিনোদন অর্থাৎ ক্রিয়েটিভিটি বা বিনোদন জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত সুযোগ এবং অত্যন্ত ভালো সময়। যে কোনো বেটার সুযোগ এবং যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে জয়লাভ পাবার যে জায়গা, সেটা ভীষণ পরিমাণে মীন রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে এই পঞ্চম হচ্ছে আপনার সন্তানের জায়গা। আপনি যদি মীন রাশির একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনার সন্তানের এডুকেশান কেরিয়ার সেটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার সন্তানের কর্মজীবন বা সন্তানের যে জীবনে যে কোনো উন্নতি বা ভালো সময় দেখতে পাওয়া যাবে। একটি সন্তান যোগ, সেটা কিন্তু মীনের মহিলাদের সন্তান যোগ তৈরি হচ্ছে। তো মীন রাশির মহিলারা যারা সন্তান নেবেন বা সন্তান নেওয়ার জন্য একটি সঠিক সময় চাইছেন বা যাদের সন্তান হতে সমস্যা আছে, তাদের কিন্তু একটি সন্তান যোগ তৈরি হচ্ছে এবং সন্তান আসতে পারে, একটি সুস্থ সন্তান এবং একটি শুধু সন্তান যোগ, সেটা কিন্তু মীনের তৈরি হচ্ছে। মীন রাশির জাতক বা জাতিকাদের এই পঞ্চম ভাব তাদের বুদ্ধি, তাদের মেধাকে ইন্ডিকেট করে। যে কোনো কাজের প্রকাশ, যে কোনো প্রতিভার প্রকাশ সেটা ঘটায়। কাজেই এই সময় আপনি যে লাইন নিয়ে চেষ্টা করছেন, যেটা রিসার্চ হতে পারে, গবেষণা করছেন দীর্ঘদিন ধরে, বা কোনো একটি লাইন নিয়ে আপনি বিশেষভাবে চেষ্টা করছেন, তার কিন্তু প্রকাশ খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনি যদি বলা যেতে পারে যে কোনো যেটাকে বলা হয় যে আপনি যে কোনো আপনার ক্রিয়েটিভিটিকে প্রদর্শন করতে চাইছেন, বা আপনি অর্থাৎ অভিনয় জগতে বা গান বা বলা যেতে পারে শিল্প, ক্রিয়েটিভিটি, এই সমস্ত জগৎ থেকেও কিছুটা উন্নতি অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে। এবং ভালো একটি কিন্তু পরিচিতি বা ভালো একটি আপনার কিন্তু গুণের যে প্রকাশ, সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে পঞ্চম হচ্ছে আমাদের প্রেম ভালোবাসার জায়গা। তাই বৃহস্পতি রাশির অধিপতি হয়ে পঞ্চমে অবস্থান, সেটা কিন্তু
প্রেম রিলেশনকে ভালো করে দেয়, একটি সুন্দর প্রেম রিলেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং বহু এমন মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ একটি বিবাহ যোগ সেটা কিন্তু হতে পারে। প্রেম থেকে প্রেম করছেন, এই সময়টি কিন্তু বাড়িতে মেনে নিল, একটা বিবাহ যোগ তৈরি হলো, বা বাড়ির থেকে বিবাহের জন্য চাপ দিতে পারে, বা আপনারা কিন্তু এই সময় বিয়ের জন্য চিন্তাভাবনা করতে পারেন যদি আপনারা চান, বা যদি আপনাদের বিয়ের বয়স হয়ে যায় তাহলে কিন্তু এই সময়টা একটা বিবাহ যোগ আপনাদের চলছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে নতুন প্রেম আসার সম্ভাবনা, এবং জীবন সঙ্গিনী বা আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা, তার পার্সোনাল জীবন, তার কর্মজীবন, তার এডুকেশান, তার জীবনে কিন্তু একটা ডেভেলপ বা তার জীবনে কিছু ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং প্রেমের ক্ষেত্রে যাদের একটুখানি বিচ্ছিন্ন অবস্থায় আছেন, যারা প্রেম ভালোবাসা নিয়ে খুব হতাশা আছেন এবং রিলেশান একটু খারাপ চলছিল, তাদের কিন্তু রিলেশানটাকে ভালো করে নেওয়ার যে সুযোগ সেটা কিন্তু আসছে। এবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রথম যে দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি, সেটি পড়বে আপনাদের 7th হাউস, আপনাদের নাইনথ হাউস, অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির কিন্তু একটি দৃষ্টি থাকছে। এই ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার কর্মভাগ্য তৈরি করে, আপনার ব্যবসার দিক থেকে উন্নতি তৈরি করে, এবং আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু একটি উন্নতি তৈরি করে। এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্র, আপনার চাকরি বা আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি, প্রমোশন বৃদ্ধি, এবং ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ হওয়া, ব্যবসা বৃদ্ধি হওয়া, ব্যবসা অর্থাৎ আর্নিং নতুন করে তৈরি হওয়া, এই সমস্ত জায়গা তৈরি হবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে ম্যারেজ লাইফ সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে একে অপরের মধ্যে বন্ডিং, ভালোবাসার জায়গা, এবং যে কোনো বিচ্ছেদজনিত সমস্যা বা বিবাহিত জীবনে যে কোনো ছোটোখাটো সমস্যা এই সময় কাটতে দেখতে পাওয়া যাবে। একে অপরের বিবাহিত জীবনে নতুন করে প্রেম, নতুন করে চাহিদা, নতুন করে বন্ডিং যে হবার তার একটি সম্ভাবনা, এটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সাংশিক তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এখানে একাধিক পজিটিভ কথা বলছি, এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই যোগটি সবথেকে শুভ যোগ, এবং এটি খুব কম 12 বছরে একবার এই যোগ আসে, এইরকম সুযোগ আসে। তাই এই যোগটিকে কিন্তু অবশ্যই আপনাদের 90 থেকে 95% ম্যাক্স যোগ, খুব একটা যদি জন্মছকের সমস্যা না থাকে এবং এই সময় খুব যদি নেগেটিভ দশা বা অন্তর্দশা যদি না চলে, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা কম দেখতে পাওয়া যাবে। এবং যদি খুব বাজে দশা অন্তর্দশা চলে, খুব বাজে পরিস্থিতি যদি জন্মছকে হয়ে থাকে, তাহলে হয়তো আপনার কিছুটা কম আপনি ফিল করতে পারেন। তবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যোগটি কিন্তু ভালো দিকেই বা ভালো দিকেই নিয়ে যায় মানুষের লাইফস্টাইল। তবে যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের এই সময় ঢাইয়া সাড়ে সাতি স্টার্ট হয়েছে, সাড়ে সাতি একটা তো সাড়ে সাতি চলছে, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা অর্থনৈতিক দিক থেকে একটা অভাব, একটা মানসিক চাপ, সেটা কিন্তু অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। এবং কিছুটা অর্থের যোগান বা অর্থের ব্যয় রুখতে দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও আপনি আপনার বাবার সাপোর্ট, আপনার পরিবারের সাপোর্ট, বা আপনি এই সময় যদি কোনো একটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্যাকিং সেটা কিন্তু আপনি মিরাকেলি পেতে পারেন। এরকম কিছু যোগ দেখতে পাওয়া যাবে, কেননা বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের একাদশ অর্থাৎ সফলতার ঘরে। এই সফলতার ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই সফলতা আনবে, এবং সফলতার যেই যোগ সেটা তৈরি করছে, সেটি কিন্তু আপনার যে দীর্ঘদিন ধরে কোনো একটি আশা ছিল, একটি বাড়ি কিনবেন বা একটি গাড়ি কিনবেন, বা একটি কোথাও ভ্রমণ করতে যাবেন, বা আপনার কোনো একটি নতুন ব্যবসা বা নতুন কিছু করবেন, সেই আশা বা সেই সফলতা মুখ দেখতে পাবেন, এবং সেটা কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। কেননা নবম এবং একাদশ দুটোতেই বৃহস্পতির প্রভাব থাকছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য, সেটা হচ্ছে আপনার রাশির ওপরে বৃহস্পতির নবম দৃষ্টি, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার রাশির মালিক তার নবম দৃষ্টি আপনার রাশিতেই দিচ্ছে, সেটা কিন্তু আপনার মধ্যে কিন্তু যে কোনো নেগেটিভিটি চিন্তাভাবনা, একটুখানি নেগেটিভ চিন্তাভাবনা করা, ম্যারেজ লাইফ সমস্যা বা অন্যান্য যে সমস্যা, যে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছেন, আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, প্রচণ্ড বিচলিত আছেন, পরিস্থিতি খুব হাতের বাইরে চলে গেছে, প্রচণ্ড ধার দেনা হয়ে গেছে, এই সময় কিন্তু আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এই সময় আপনার জন্য কি করাটা উচিত বা কি করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তার যে একটা রূপ বা তার যে একটা মানে বলা যেতে পারে যে লক্ষ্য বা একটা বুদ্ধি, সেটা কিন্তু ভীষণ পরিমাণে মিনের কাজ করবে। এবং মিন কিন্তু যে কোনো সমস্যাকে এই সময় হ্যান্ডেলিং করতে পারবে, এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যে রাস্তা বা পথ সেটা নিজে
দেখতে পারবে। এই সময় কিন্তু এতটাই কনফিডেন্স কাজ করবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে মিনের পারিবারিক বন্ডিং, পারিবারিক সমস্যা এটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং পরিবারের সাপোর্ট আপনি এই সময় পাবেন। এই সময়টি কিন্তু আপনার জন্যে কিছু করে দেখানোর একটি সময়, আবার ঘুরে দাঁড়ানোর একটি সময়। এই সময় কিন্তু আপনি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন এবং কিছু একটা করতে অবশ্যই পারবেন। এরকম বিশেষ কিছু যোগ মীন রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে এই সময় কিন্তু আপনার বিবাহ যোগ চলছে, একটা কিন্তু দেখে শুনে বিবাহ বা আপনার বলা যেতে পারে প্রেম থেকে বিবাহ যোগ চলছে। তাই বিবাহের কিন্তু একটা কথাবার্তা হতে পারে, বিবাহ হতে পারে, বাড়িতে ছোটোখাটো কুটুম্ব বা অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। একটি ভ্রমণ যোগ আপনার আসছে। তার সাথে সাথে বিদেশ যাত্রা, বিদেশের মাটিতে যারা আছেন, বিদেশে যারা আছেন তাদের কিন্তু বিদেশ থেকে বাড়ি ফেরা বা বিদেশ যাত্রায়, বিশেষ করে এডুকেশন বা বিজনেস বা চাকরি ক্ষেত্রে বিদেশ যাত্রা এই সময় হতে পারে। অর্থাৎ বলা যেতে পারে যে কিছু সুযোগ, কিছু বাড়তি অপরচুনিটি সেটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের আসছে। তবে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় শনিদেবের সাড়ে সাথে চলছে। তার সাথে সাথে বৃহস্পতির এই উত্তম ট্রানজিট, সেটা আপনারা যদি একটু ভালোভাবে পেতে চান তাহলে কিছু ছোটোখাটো ঘরোয়া রেমেডি টোটকা করতে পারেন। সেটা আমি বলবো, যেটা আপনার কিন্তু কিছুটা হলেও নেগেটিভ যদি কোনো দশা বা নেগেটিভ কোনো সমস্যা চলে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময়টি আপনি অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন, হনুমানজির পূজা অর্চনা করার চেষ্টা করবেন, হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। মঙ্গলবার দিন আপনি কিন্তু অবশ্যই নিরামিষ এবং তার সাথে সাথে অ্যালকোহল বা যে কোনো বলা যেতে পারে আমিষ থেকে বিরত থাকবেন। এই সময় কিন্তু আপনি মঙ্গলবার এবং শনিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং মঙ্গল এবং শনি বিশেষ করে হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা করবেন এবং তার সাথে সাথে যে কোনো শুভ কাজে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, যে কোনো জায়গায় বেরোনোর সময় আপনি লাল চন্দনের সাথে হলুদ মিক্সড করে আপনি কিন্তু তিলক পরতে পারেন। এই সময় আপনার যে কোনো বলা যেতে পারে চাকরির ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় এই সময় কিন্তু আপনি সবথেকে উত্তম হয় যেটা হচ্ছে সাদা বা সাদার সাথে হলুদ বা হলুদ সাদা বা লাল, হালকা লাল, তার সাথে হলুদ বা লাল সাদা এই কালারটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু আপনার জন্য শুভ কালার এবং যে কোনো বলা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে সাদা জিনিসটা অত্যন্ত ভালো কাজ করবে এবং তার সাথে সাথে বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার লাল বা লালের সাথে লাল সাদা বা লাল হলুদ এই কালারটা কিন্তু সব থেকে শুভ কাজ করবে। আপনি যদি কালার জামা প্যান্ট না পরতে পারেন, হাতে কিন্তু এই তিনটি কালারের সুতো, লাল, সাদা এবং হলুদ, এই তিনটে কালারের সুতো আপনি কিন্তু হাতে যেটা তাগা হিসাবে আপনি পরতে পারেন। সেক্ষেত্রে কিছু ভালো শুভ কিন্তু পজিটিভ দিক পাওয়া যেতে পারে। এবং তার সাথে সাথে যাদের বিবাহ হচ্ছে না বা বিশেষ করে বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে তারা কিন্তু এই সময় আপনারা কিন্তু একে অপরে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেটা কিন্তু আপনারা ধারণ করতে পারেন। সেক্ষেত্রে ম্যারেজ লাইফ সমস্যা কিছুটা কাটবে। যাদের সাড়ে সাতির জন্য প্রচণ্ড ধার দেনা হয়ে গেছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই সময় আপনারা যদি পারেন যারা বিশেষ করে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গণেশজির পূজা অর্চনা বা গণেশজির একটি মূর্তি আপনার পূজার স্থলে রেখে পূজা অর্চনা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ ফল পাওয়া যেতে পারে। তার সাথে সাথে আরও দুটি কাজ আপনারা করতে পারেন, সেটি হচ্ছে গরুকে আপনি যখনই সময় পাচ্ছেন গরুকে বা আপনার চলতি পথে যদি গরু পড়ে তাকে গুড় বা রুটি আপনি কিন্তু খাওয়াতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু যারা শত্রুর সমস্যা হচ্ছে, যারা প্রতিদ্বন্দ্বিতা বা শত্রু দ্বারা পরাজিত হচ্ছেন, বিভিন্ন রকমভাবে শত্রুতা হয়ে যাচ্ছে, ধার দেনা হয়ে যাচ্ছে, তারা কিন্তু দেশি কুকুর অর্থাৎ কুকুরকে কিন্তু আপনি নিয়মিত বিস্কুট খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ফল আপনি পেতে পারেন। এবং ওভারঅল দিক থেকে যদি বলা যেতে পারে সেটা হচ্ছে মিনের জন্য কিন্তু সময়টা ভালো। যদি মীন রাশির জাতক বা জাতিকারা দেখেন কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না, সমস্যা লেগেই আছে, সমস্যা দিন দিন বাড়ছে, তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনার জন্মছকে কোনো নেগেটিভ একটি সমস্যা চলছে। সেক্ষেত্রে আপনি পার্সোনালভাবে জ্যোতিষকে দেখিয়ে প্রেডিকশান করিয়ে তারপরে রেমেডি নেওয়ার চেষ্টা করুন, দেখবেন সমস্যা অনেকটা কাটবে। ওভারঅলভাবে মিনের ক্ষেত্রে বলার চেষ্টা করলাম যে সময়টি কেমন কাটবে বা কী পরিবর্তন হতে চলেছে, কী করবেন কী করবেন না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই আমি শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে
পরবর্তী অনুষ্ঠানে।